খিলাফতের দায়িত্ব পালন করবেন। আমাদের এখন এই সমাজে হয় না, মসজিদ কমিটি যখন হইতে যায় তখন এই সমস্যা দেখা যায়, অনেক জায়গায় দেখেছি। হ্যাঁ, যাই হোক, ঠিক এই ইতিহাস থেকে আপনারা অনেক কিছু শিক্ষা নিতে পারবেন। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস দায়িত্ব পালন করার পরে দেখলেন ফাটল সৃষ্টি হচ্ছে। তিনি চিন্তা করলেন, আমার নানার ইসলামের ভিতরে যে নানা সারা জীবন ইসলামকে একত্র করেছেন, একটা আপনার ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে শক্ত হস্তে মজবুতভাবে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, বিভক্ত পার্থক্য দলে দলে বিভক্ত বিযুক্ত হয় না। তাহলে আমার নানা সারা জীবনে সংগ্রাম করে গিয়েছেন, এই দাওয়াত দিয়ে গেছেন, তাহলে আমি সেই নানার ইসলামকে দ্বিখণ্ডিত করতে পারি না। আমি পদত্যাগ করে দিলাম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বয়োজ্যেষ্ঠ, তিনি আমার চেয়ে মুরব্বি, তার হাতে আমি বায়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ইসলাম আমরু শুরা বাইনাহুম, তোমরা পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করো। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, যেহেতু অনেকে মত দিচ্ছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে, আমিও দেখতেছি তার ভিতরে বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, জ্ঞান সম্পন্ন, কাতেবহি এবং হুজুর আমার নানার সহচর্য ছিলেন, তাহলে আমি তার হাতে ওহী গ্রহণ করি, তার হাতে বায়াত হয়ে গ্রহণ করি। বায়াত গ্রহণ করলেন, বাস সুন্দর হয়ে গেল। কিন্তু সমস্যা হচ্ছে কোথায় দেখেন, যে সবচেয়ে নিদারুণ এই ঘটনা হয় আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 50 বছর পর 61 হিজরিতে এই নিদারুণ মর্মান্তিক ঘটনা হয় কারবালা প্রান্তরে। তো হাসান রাদিয়াল্লাহু তাআলাকে 20 পারে শাহাদাত করেন, অথবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব আসেন। তিনি খিলাফতের দায়িত্ব আসেন 20 বছর খিলাফতের দায়িত্ব ছিলেন। কত বছর? 20 বছর খিলাফতের দায়িত্ব ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমি অনেকের কাছে শুনেছি যে তাকে গালি দেওয়া হয়। আমার সামনে গালি দিয়েছে মুসল্লিরা, অনেকে অনেক কথা বলে চলে গেছে। আশ্চর্যান্বিত হয়েছি, হায় রে কয় কি, ওই বিভিন্ন ক্যাসেট প্যাসেট আছে, অনেক পুরাতন হইতে পারে, আমি শুনি নাই। হ্যাঁ, এই কাহিনী নাকি আমার সাথে আপনারা হয়তো ভালো জানেন, আমি তো স্টাডি করেছি, হ্যাঁ, কিছু বই মুখস্থ আছে। কিন্তু যে যেইভাবে এটাকে তিনি দৃষ্টিভঙ্গিতে দেখতেছে, সেই দৃষ্টি দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেন। মুআবিয়া তো বিভিন্ন ভাবে তাকে গালি দেওয়া হয়েছে, তাকে আপনার ব্যঙ্গ করা হয়েছে। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে ক্ষমতা দেওয়ার কারণে ইয়াজিদ যে করুণ কাহিনীগুলো করেছে, সবচেয়ে নির্লজ্জ বেহায়াপনা, ইতিহাসের চরম নিকৃষ্ট কাজগুলো ইয়াজিদ করেছে। এই জন্য মুআবিয়াকে গালি দেওয়া হয়। আফসোস, যারা এই গালিগুলো দেন তওবা করেন, শুধরে নেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কোনো সাধারণ ব্যক্তি না, রাদিয়াল্লাহু ওয়া রাদু আন, তার ভিতরে অন্যতম হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ আল্লাহ তাআলার সাহাবীদের উপরে সন্তুষ্ট, তোমরাও সন্তুষ্ট হয়ে যাও। আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেন, কোন কলিজা, কোন সাহস নিয়ে? আপনি মুসলমানই থাকবে অসম্মানী সন্দেহ হচ্ছে যদি আপনি এইভাবে পোষণ করেন। আল্লাহর আয়াতের বিরুদ্ধে আপনি চলে যাচ্ছেন। কেননা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়েছে, কাতেবা ওহী দায়িত্ব দিয়েছে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বয়োজ্যেষ্ঠ সাহাবীর মধ্যে অন্যতম ছিল। এবং ইসলামের সূচনা লগ্ন থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দীক্ষিত হন, দাখিল হন, প্রবেশ করেন। যাই হোক, তো তিনি যেই জায়গাটায় সমস্যা করেছেন, আমরা যেই জায়গাটা নিয়ে দেখি এবং তাকে গালি দিই, সেই জায়গাটা একটু খোলাসা করব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 বছর রাষ্ট্র পরিচালনার পরে 60 হিজরি সালে ইন্তেকাল করেন। এরপরে মৃত্যুর পূর্বে তার পুত্র ইয়াজিদকে শাসক হিসেবে, গভর্নর হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব দেয়, তাকে বসাই দেয়। গভর্নর আর খলিফা দুইটা বিষয়, একটা হচ্ছে আপনার এক একটা সেক্টরে প্রশাসন একটা বিষয়, হ্যাঁ, আবার আপনার আমলাতন্ত্র, যারা রাজনৈতিক লিডার, আপনার সংসদের যে নেতা 350 যে নেত্রী রয়েছে, তার একটা সেক্টর, প্রশাসনিক একটা সেক্টর, আপনার রাষ্ট্র ব্যবস্থাপনার যারা রয়েছে রাজনৈতিক লিডার, তার একটা ব্যবস্থা, তার একটা দল। কিন্তু আমরা যারা বর্তমানে রয়েছি, ইয়াং জেনারেশন, তারা এই বিষয়গুলো বুঝি না। কোনটা প্রশাসন আর কোনটা আমলাতন্ত্র আর কোনটা কি, তিনটা সেক্টর, এগুলো সব গণাফিসি হয়ে গেছে। এগুলোর ভিতরে এখন বর্তমানে কোনটা কি বলতে পারছি না, সব এক হুকুমই চলে। অন্যদিকে মিস করবেন না, বর্তমান প্রেক্ষাপটটা সাথে ইয়াজিদের এই কাহিনীর সাথে অনেকটা মিল পাবেন, সেটা আমি বলতেছি। তো ইয়াজিদ কি করলো? গভর্নরের দায়িত্ব দিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তিনি কিছুদিন যেতে না যেতেই তিনি খলিফার দায়িত্ব চেয়ে বসলেন, যে না, আমাকে
খেলাফত দিতে হবে, খলিফা দিতে হবে, পুরা মানে প্রাইম মিনিস্টার যেটাকে একদম পুরা প্রধান দায়িত্ব আমাকে দিতে হবে। তিনি এই প্রস্তাব নিজে দিলেন, এমনকি ক্ষমতাসীন হলেন, জোর জবরদস্তি করে এই দায়িত্ব পালন করলেন, দায়িত্বে বসে করলেন। কেউ সমর্থন করলো, কেউ সমর্থন করলো না। কেউ বললো যে যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবিত, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত কলিজার টুকরা হুসাইন জীবিত, সেখানে ইয়াজিদ কিভাবে গভর্নর হয়, কিভাবে খলিফার দায়িত্ব হয়। এটা এই পাঠ্য প্রতিষ্ঠায় ফাটল সৃষ্টি হয়। ইয়াজিদ কি করলো? তিনি সবচেয়ে নিকৃষ্ট কাজগুলো করলো। মাত্র 3 বছর যে খলিফা এই গভর্নরের দায়িত্ব, খেলাফতের দায়িত্ব পালন, খেলাফত না রাজতন্ত্রের দায়িত্ব পালন করেছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন ছিলেন তিনি মক্কায়। তো মদিনা থেকে, কুফা থেকে কিছু লোকজন তাকে চিঠি পাঠাচ্ছেন, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাবে কি যাবে না দ্বিধাদ্বন্দ্ব করতেছে। মক্কা মদিনার লোকজন বলতেছে না, ওদের চিঠি নকশা ভালো না, ওরা লোকজন ভালো না, আপনি যেন না, আপনি ওখানে যাবেন না, ওখানে আগের কথাবার্তাও তারা ভালো ছিল না, আপনি যাবেন না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে না, আমার যেতে হয়, যে আমাকে কুফায় যেতে হবে। কেননা বারংবার তাকে কুফার জন্য নিমন্ত্রণ জানাচ্ছে যে পুনরায় সুন্নাত জীবিত করার জন্য আমাকে দাওয়াত দিচ্ছে। যারা দাওয়াত দিচ্ছে তারা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে সবকিছু কি ভিন্ন মাত্রার রূপ ধারণ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আমার নানার ইসলামে ফাটল হতে পারে না, আমি গিয়ে সুরাহা করব, আমি গিয়ে তার সঙ্গে পরামর্শ করব। যদি ইয়াজিদ শাসন হয়, খলিফার দায়িত্ব পালন করে, তারপরও তার সাথে পরামর্শ করব কিভাবে সে রাষ্ট্র পরিচালনা করতে চায়। আমি তার সঙ্গে বৈঠক করব, সংলাপ করব, মত বিনিময় করব, আলোচনা করব। এই আলোচনার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা